আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের পালের মোরগটা কেটে ফেলেছে। তো দেখে খুবই মনে খারাপ হলো। পরে বললো যে মোরগটা যদি হেরে যায় সেজন্যই জবাই করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ভেবেছিলাম মোরগটা রোজার ঈদে জবাই করব, তো এটা আর হলো না, সকালেই জবাই করেছি। তো আমাদের পালের এই একটাই মোরগ ছিল, আরগুলো সব মুরগি। তো দেশি মুরগি টাটকা টাটকা কিন্তু রান্না করে খেলে ভালো লাগবে। তো বিকালের দিকে মোরগটা রান্না করছিল আমার আম্মা, আর আমি পাশে বসে বসে দেখছিলাম যে কিভাবে মুরগিটা রান্না করছিল। তো মাশাল্লাহ, মুরগিটা রান্না অনেক সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল। নিজেদের পালের মুরগি খেতে খুবই ভালো লাগে। এই তো আমার আম্মা এখানে রান্না করছিল আর আমি এখানে তাকে একটু সাহায্য করছিলাম বসে বসে। যেহেতু রমজান মাস, তাই বিকাল থেকেই রান্নাটা শুরু করা হয়েছে। আরো অনেক কিছু রান্না হবে। তো আজকে ছোলা, সেমাই আর এই মাংস রান্না করা হচ্ছে। তো সকালেই মুরগটা কিন্তু কেটে বেছে রেখে দিয়েছিল আর বিকালে মুরগটা রান্না করা হচ্ছিল। আলহামদুলিল্লাহ, এখনো আমাদের মুরগির কোনো অসুখ বিসুখ হয়নি। সবগুলো মুরগি ভালো ছিল এবং সুস্থ ছিল। সাথে আমি শেয়ার করব, আরো আমাদের কিছু মুরগির বাচ্চা উঠেছে। তো এ পাশে আমার আম্মা এই তো ছোট ট্যাংরা মাছ দিয়ে এখানে ঝোল রান্না কর। তো সন্ধ্যার সময় ইফতারি করছিলাম আর এখানে ইফতারিতে ছিল ছোলা, এখানে সেমাই আর ছিল রুটি। আলহামদুলিল্লাহ, আজকে বেশি কোনো কিছু করা হয়নি, এইটুকু দিয়ে আমাদের ইফতার আজকে সেরে নিচ্ছিলাম। আর ইফতারির পরে বেশ কিছুক্ষণ পর এখন গরম গরম মুরগির মাংস দিয়ে ভাত খাবো। আলহামদুলিল্লাহ, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।